শুধু ভালোবাসি তোমায়। মারে, তোকে ছাড়া এই অনুষ্ঠান, এই বাড়ি কিছুই নয়। তোকে ছাড়া দীপাবলির মাহাত্ম্য আমাদের ঘরে কিচ্ছু নেই। প্রতি বছরের মতো এবছরও দীপাবলিতে এই বাড়ি আর আমাদের জীবন অন্ধকারই থাকবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Janaki auntie, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you, happy birthday. কি হচ্ছে এখানে? প্রথমে তো তুমি আমার সিয়ার জায়গা নিয়েছো এ বাড়িতে, এখন তুমি জানো কি জায়গাটাও নেবে? কি চাইছো তুমি? ঠাকুমা ঠিক এটা জানতো না যে আমাদের ঘরে এই দিনে কোনো সেলিব্রেশন হয় না। ওর এ কথা জানার দরকার ছিল। বাড়ির বউকে বাড়ির রীতিনীতি, পরম্পরা আর বাড়ির স্মৃতিকে সাথে নিয়ে চলতে হয়। যা পালন করা এই অনাথ অলক্ষিণী মেয়েটার পক্ষে সম্ভব নয়। বউ শব্দটা মাত্র দুটো অক্ষরে হয়, কিন্তু তার দায়িত্ব আর কর্তব্য অনেক থাকে। তা পালন করা তো দূরের কথা, যদি তাকে কেউ গুনতেও চায় না তাহলে সে ক্লান্ত হয়ে যাবে। আর এই মেয়েটা, আমি তো ওর কাছে কোনোদিনও আশাই করি, কিন্তু তুই তো জানতিস রাম, তুই ওকে জানাতে পারতিস না এই বাড়িতে দীপাবলি পালন হয়, না জানকীর বার্থডে। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তো শুধু ঠাকুমাকে মানানোর চেষ্টা করছিস না? তুই একটু টাইম ওয়েস্ট করিস না। যাই কিছু হয়ে যাক না কেন, তুই একটা নাটক করবি তাই না? বল। আমি জানতাম না ঠাকুমা, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে বলে আজ অব্দি কোনোদিনও সেলিব্রেশন হয়নি। আমি আমার মাকে খুব মিস করছি, এটা আমি কখনো ভুলবো না ঠাকুমা। অন্যদের মতো আমি দেখছি ওটা আর অভিনয়ও করছি না। আমার অনেক ইচ্ছে ছিল যে মায়ের জন্মদিন ধুমধাম করে পালন করব, পার্টি সেলিব্রেশন হবে, কিন্তু এরকম ফালতু ব্রেড জ্যাম দিয়ে নয়। বরঞ্চ মায়ের ফেভারিট কেশর পেস্তা কেক দিয়ে। তোমাদের জন্য আমি চুপ করেছিলাম ঠাকুমা, কারণ আমি সেটা করতে চাইছি যেটা আমার ঠাকুমার পছন্দ। সিয়া, তুই কি
সত্যি চাস যে আমি এই দিনটাকে ধুমধাম করে পালন করি? ঠিক আছে সিয়া, 18 বছর পর তুই আমার কাছে ফিরে এসেছিস, তাই তোর কথাকে আমি ফেলতে পারবো না। তুই যা চাইবি সেটাই হবে। দেখ মা, তুই কালকের পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট আরম্ভ কর, আমি তোর সাথে আছি। বলেই তো দিলাম, কিন্তু এই কেকের ব্যাপারটা আমি কিভাবে তৈরি করব? ও গড, এখন যে কি করব? এ যাই বলুক না কেন, 18 বছর পরে বাড়িতে আবার দীপাবলি হবে ধুমধাম করে। তাহলে কালকের জন্য সব রেডি হয়ে যাও। না না, তোমাদের প্রণাম করার কোনো দরকার নেই, আমি আশীর্বাদ দিতে পারবো না। এই, হ্যাঁ শোন রাম, তুই আর চিকিমা দীপাবলির পার্টির ব্যবস্থা করবি। হ্যাঁ, 18 বছর আগে জানকীর জন্মদিনে যেমন দীপাবলি পালন হয়েছিল এবারও ঠিক সেরকম হবে। ওকে? তুমি ব্যস্ত হয়েও না দাদু, আমি সব করে দেব। শোন মা, যা হোক করে হোক তোকে কামিনীর মুখে হাসি আনতে হবে। ওকে এত কিছু বোঝানোর দরকার নেই, ও শুধু এটুকু করলেই হবে যাতে আমাদের পরিবারের সম্মান রক্ষা হয় আর আমার মেয়ের আত্মা শান্তি পায়।
মেয়েটাকে আমাকে আশীর্বাদ দিতে বলেছিলে না? দেখো, আমার মেয়ের আত্মাই শান্তি পেল না। সে এতটুকু খুশি হলো না ওর কথা শুনে। বউ হলে হয়তো আমি ওকে আশীর্বাদ দিয়েও দিতাম, কিন্তু এই অলক্ষ্যের জন্য আমার মনে কোনো জায়গা নেই। শুভ দীপাবলি তিতলি। খুব ভালো হলো তুমি আমাকে ফোন করলে, না হলে আমার খুব মন খারাপ লাগতো। তাহলে চিকি, আজকে তো তোমার জন্য খুব বড় একটা দিন। না, তোমার কথাগুলো এরম শোনাচ্ছে কেন? সেই জন্যই তো আমার এত মনের দুঃখ। আজ তো শুধু দীপাবলি নয়, আজ জানকী আন্টির বার্থডে। তাই জন্য ঠাকুমা খুব মন খারাপ করে রয়েছে। আমি কিছু বুঝতে পারছি না আমি এমন কি করব যাতে ঠাকুমা খুশি হয়। চিকি, তুমি একটা ছোট ব্যাপার নিয়ে এত চিন্তা করছো। একটা কাজ করো, ওটার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করো, যেটাকে ঠাকুমা দেখলে খুব খুশি হবে। যেন ঠাকুমা এই দিনটাকে সারা জীবন মনে রাখে, আর এই সারপ্রাইজটা যেন ঠাকুমার মন ছুঁয়ে যায়। আর একটা কথা শোনো, ঠাকুমার জীবনের খুব ক্লোজ কে? ভাবছি তিতলি, আমার একটা আইডিয়া এসেছে। এবার আমি শুধু তোমার অপেক্ষায় রইলাম। তুমি আর কালেক্টর বাবু আমাদের পার্টিতে পৌঁছে যাবে। আমি এবার রাখছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু চিকি, আমি এবার সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি। আজকের এই সবকিছু আয়োজন দেখে মনে হচ্ছে সত্যি যেন আজকের এই দিনটা 18 বছর আগে ফিরে গেল। মনে হচ্ছে এতদিন বাদে জানকী এই বাড়িতে ফিরলো। হ্যাঁ, আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। এইসব আমার নাত বউ চিকির কাজ। সে কাল রাতে না খেয়ে দিয়ে সব কাজ করেছে। আমি তো আমার নাতি রামকে ধন্যবাদ দেবো, সে চিকির মতো একটা মেয়েকে খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। মনে হচ্ছে জানকী এ বাড়িতে ফিরে এসেছে, আর সেটাও আমার নাতনি সিয়ার রূপ ধরে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, যেদিন সিয়ার হাতে রান্না করা পায়েস খেয়েছিলাম, আমি তো নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে পায়েসটা কে বানিয়েছে, আমার নাতনি সিয়া না আমার মেয়ে জানকী। পায়েসের টেস্ট যা ছিল না, তার সামনে সাজসজ্জা তো আপনাদের ফিকাই মনে হবে। আপনি যেভাবে প্রশংসা করছেন দেখছি, তাহলে তো ওর হাতের তৈরি পায়েস আমাদের খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এখন আপনারা এনজয় করুন, যান না। মা, আমিও জানকীকে অনেক মিস করেছি, কিন্তু সিয়া তো আমাদের কাছে আছে না? ওর জন্য কি আমরা কিছু সময়ের জন্য ওসব ভুলে যেতে পারবো না? মা, তোমার চারদিকে একবার দেখো। 1 সেকেন্ডের জন্য হলেও তোমার খুব ভালো লাগবে। মা, চিক্কি আজকে অনেক পরিশ্রম করেছে। কিছু সময়ের জন্য হলেও তুমি তাকে কাছে টেনে নাও প্লিজ মা। হ্যাঁ কামিনী, আজ আমাদের খুশির দুটো কারণ আছে, আর তার সঙ্গে এই খুশিটাকেও জুড়ে নিই। প্লিজ ঠাকুমা, আজকের জন্য বৌদিকে তুমি ক্ষমা করে দাও।
আজকে এই দীপাবলিতে আমার এই ছোট্ট উইশটা পূরণ করো প্লিজ। সিয়া, দেখেছিস তো সবাই মিলে একসাথে কিভাবে চিকির প্রশংসা করছে? হ্যাঁ শোন, তুই কিছু একটা কর। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে চিকি আজকে বিশেষ একটা কোনো প্ল্যান করছে, সেই কারণেই তো ওর দেখা পাওয়া যাচ্ছে না। তোমার মুখটা বন্ধ করতো, সেরকম এখানে কিছুই হবে না, আর হতে আমি দিব না। সেটাই হবে যেটা আমি চাইবো, বুঝেছো? আরে তুই সত্যি হাসছিস না মনে মনে হাসছিস? কাল তো অনেক বড় বড় ফুটানি মেরেছিলি, আমি মায়ের জন্য এটা করব সেটা করব, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা চাকর বাকর নেই, ওদেরকে বলো, আমি কেন করবো? চুপ কর। আরে কিছু তো চিকির কাছ থেকে শেখ, সবাইকে ভালো কিভাবে রাখতে হয় শেখ। যা তুই নিজে পায়েস তৈরি করবি তোর মায়ের জন্য, আর তোর ঠাকুমার কথাও রাখবি। তোর ঠাকুমা তো অনেক ফুটানি মেরে বলেছে না, সবার জন্য পায়েস তৈরি করবে, সবাইকে খাওয়াবে, তাহলে এখানে কেন দাঁড়িয়ে? যা যা যা। এই পুরোটাও না চিকি ছাড়া যেন ওর চোখে আর কিছু পড়েই না। এর জন্য আজকের পার্টিটাই বরবাদ হয়ে যাবে আমার। আন্টি, আগে তোমার জীবনে যেভাবে বার্থডে সেলিব্রেশন হতো, আমি ঠিক তেমন ভাবেই বার্থডে সেলিব্রেট করার পুরোপুরি চেষ্টা করব। তুমি যেরকম সবার জন্য একটা স্পেশাল করো, আমিও সেরকম কিছু স্পেশাল করার জন্য চেষ্টা করব। এখন তো সময় হয়ে গেল, সব গেস্টরা চলে আসবে, আমি গিয়ে রেডি হইনি। আমি পায়েসও বানাতে পারবো না, আর ঠাকুমাকে সেটাও বলতে পারবো না যে সেদিনকের পায়েসটা চিকি বানিয়েছিল। ওফ বাবা, এই সমস্ত কথা যদি আমি ওদেরকে বলে দিই তাহলে সবাই ডাউট করবে যে আমি সিয়া নই, চিকি সিয়া। ও গড, কি করবো আমি? চিকি যদি ওর ছোটবেলার ছবি দেখে ফেলে তাহলে 2 সেকেন্ডে আমার গেম শেষ। কিন্তু ওকে এখন আটকাবো কি করে? চিকি, কি হলো? চিকি, চিকি,
আই নিড হেল্প। তোর হেল্প দরকার রে। হেল্প? কিসের হেল্প? ঠাকুমার জন্য পায়েস তৈরি করব। আমি তোকে সাহায্য কেন করব? এর আগে আমি পায়েস বানিয়েছিলাম আর ফ্রিতে তুই ক্রেডিট নিয়ে চলে গিয়েছিলি, কিন্তু এবার এসব কিচ্ছু হবে না। যদি তোর ক্রেডিট নেওয়ার ইচ্ছে আছে তাহলে তুই নিজে পরিশ্রম কর। চিকি 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 চিকি, আজ আমার মায়ের বার্থডে, আজকে দিনটা একটু হেল্প করে দে না প্লিজ। দেখ, অতিথিরা সবাই পার্টিতে চলে আসবে, কিন্তু আমি তো কিছু করিনি। চিকি, লাস্ট টাইম তুই যে পায়েসটা বানিয়েছিলি সেটা ঠাকুমার আমার মায়ের হাতে বলে মনে করছিল। আজ শেষবারের মতো আমাকে একটু হেল্প করে দে না রে প্লিজ। আমার মায়ের জন্মদিনই আর প্লিজ। ওকে, আমি ঠাকুমা আর আন্টির জন্য তোকে হেল্প করব। দিনেশ দাদা, দিনেশ দাদা, হ্যাঁ ম্যাডাম। দিনেশ দাদা, এই সব ছবিগুলো নিয়ে গিয়ে আমার রুমে রেখে দাও। চিকি তো এই ছবিগুলোর সাথে চুম্বকের মতো আটকে আছে। এখন তো যে কোনোভাবে ওকে আটকে দিলাম, কিন্তু ও যদি রুমে গিয়ে ওর ছোটবেলার ছবিটা দেখে ফেলে তাহলে আমি কি করব? কি হলো? পায়েস বানাবি না নাকি? হ্যাঁ, সুগন্ধা, রাম কোথায় গেল? এখনো এলো না যে? আর সিয়া কোথায় গেল? মা, সিয়া তোমাদের জন্য ক্ষীর বানাচ্ছে, ঠিক তার মায়ের মতো। সবার তো জানা দরকার আমাদের সিয়া সব করতে পারে। হ্যাঁ, চিকিকে এখানে পায়েস বানাতে লাগিয়ে দিয়ে আমাকে যেভাবে হোক ওই ছবিগুলো সরাতে হবে। শোন, আজকে শেষবারের মতো আমি তোকে হেল্প করছি, আর কোনোদিনও পারবো না। প্রথমে কোথায় যাচ্ছিস? একটা খুব আর্জেন্ট কল এসেছে, আমি এই এক্ষুনি কথা বলে চলে আসছি। দাঁড়া। শোন, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, তোর কোনো রকম আর্জেন্ট কল আসেনি। তুই নিশ্চয়ই একটা নতুন কিছু প্ল্যান করছিস, তাই না? কিন্তু এবারে আমি তোর প্ল্যানে কিছুতেই ফাঁসবো না। তুই এই পায়েস নিজে ভিডিও দেখে বানা। আমি যাচ্ছি, ওদিকে পার্টি শুরু হয়ে যাবে। চিকি চিকি চিকি, পায়েস তো যেভাবেই হোক বানিয়ে দেবো, কিন্তু ওই কেকটা বানাবি বলেছিলি না, ওটা তো বানিয়ে দে অ্যাটলিস্ট। দেখ, যদি পায়েসটা খারাপ হয়ে যায় বাই চান্স, অ্যাটলিস্ট আমাদের কাছে কেকটা তো থাকবে। হ্যাঁ, ওটা হয়ে গেছে, অলরেডি ফ্রিজে আছে। আমি সকালে উঠে কেক বানিয়ে ফেলেছি। তোর পায়েস তুই বানা, আমি আসছি।
আজকের এই বর্তমানটাতেই কালকের অতীতটাকে কেমন হালকা লাগছে। তুমি আমার সিয়া হয়েও সিয়ার মতো লাগছে না কেন তোমার? আমি যতবার চিকিকে দেখছি কেন জানি না আমার এরকমটা মনে হচ্ছে যে সিয়াই আমার ছোটবেলার বন্ধু। সিয়া। সময় বদলে গেলে মানুষও বদলে যায় জানতাম আমি। সেই কারণেই এই 18 বছরে তুমি অনেকটা বদলে গেছো। এমনিতে তো তুমি লোকের সাথে কথা বলতে বলতে হাঁপিয়ে যাও, আর এখন এই ফটোর সাথে কথা বলছো। দেখি ওই ফটোটা কার, দেখাও। আরে ওদিকে ঘুরিয়ে রেখেছো কেন? এদিকে ঘুরিয়ে দেখাও। চিকি, এই ফটোটা যার সে আমার ভাবনা হয়ে থেকে গেছে। তুমি এই ফটো দেখে কি করবে? ঠিক আছে, দেখাতে হবে না, আমি নিজেই দেখে নেব এই ছবিটা কার। চিকি, অনেক বছর পরে আমাদের বাড়িতে এইভাবে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে, আর আমি চাই না এখানে কোনো রকম ভুলভাল হোক, যার জন্য ঠাকুমা আবার দুঃখ পাক। আমিও ঠাকুমাকে খুশি করার চেষ্টা করছি। তুমি একদম অধৈর্য হও না ইংলিশ মিডিয়াম, কারণ এটাতে আমি একা নেই। আমাকে সাথ দেওয়ার জন্য কিছু স্পেশাল অতিথিও আসছে। তারা তোমাকে চিনতে পারবে তো? মানে মানে এদিকে এসো, এসো। আরে আসো আসো, এদিকে এসো। দেখো, নিজেকে আগে ভালো করে দেখো। আরে একটা পার্টি হচ্ছে, তুমি একটু ভালো করে রেডি হবে না? ইংলিশ মিডিয়াম, আমি যদি ঠিকঠাক করে রেডি হই না, তাহলে তোমাকে কেউ আর দেখবে না। হ্যাঁ? আচ্ছা, আমিও দেখবো কে কাকে হার মানায়। এই বাবা, উফ বাবা। সিয়া, কি হয়েছে সিয়া? আরে ওদিকে সেলিব্রেশন চলছে, তুই কিচেনে কি করছিস? আর কত সময় লাগবে? হ্যাঁ, আরে বাহ, তুই তো পায়েস বানিয়ে ফেলেছিস। হ্যাঁ, খুব ফাস্ট হয়ে গেছিস। দে দে, আমাকে একটু পায়েসটা খেতে দে। আরে দে না। না না, সবাই একসাথে খাবো। পাকড়িটা, আরে আমি তো একদম ডবল খাবো। আমাকে একটু দে, আমি একটু চেখে নি। এখানে কেউ নেই, দে না, একটু চেখে দেখি, দে। আরে দেবী মা, এটাকে পায়েস বলে? হ্যাঁ, আরে অন্য কিছু খেলেও মুখে একটু ভালো করে টেস্ট লাগতো। আর এটা কি বানিয়েছিস তুই? হ্যাঁ, ছি, থু থু, আর মুখটাই পুরো খারাপ করে দিল। আরে চিকির ছানার কেকটাকে মা পুরো 100 নম্বর দেবে, আর তোর ওই পায়েসটাকে কিছুই দেবে না, শুধু ডিম 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 পাবি। সর্বনাশ করে দিল, কোনো কাজের নয়। না 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 না, সেরকম যেন না। সেরকম হলে তো চিকি জিতে যাবে। চিকি বাড়িটাও সাজিয়ে দিল, আর ছানার কেকটাও অলরেডি ফ্রিজে আছে। আমি সকালে উঠে কেক বানিয়ে ফেলেছি। তোর পায়েস তুই বানা।
চুপটি থাকে, চোখ যে কথা বলে রে। যেদিন থেকে তোর সাথে দেখা আমার হলো রে, খোলা চোখে তোর স্বপন, চোখ যে আমার দেখেছে। কবি না হয়েও কবিতা তোর জন্য সে লিখেছে। খেলো না যে মনটা আমার, অবুর ছলো আজ কালি, ছবি তো রাখে ভাবনা রে। হায় রে এই মনটা ভারী বেঈমান রে, আমার ছিল তোর হলো কটা দিন রে। হায় এই মনটা ভারী বেঈমান রে, আমার ছিল তোর হলো কটা দিন রে। অকাল মেঘের মতো তুই মনে আমার ঝড়ালি, তুই তোর প্রেমেতে গেলাম পুরো ভিজে। আয়না দেখে এখন আমি গুনছি দিন, কবে তুই সিঁদুরেতে রাঙাবি মোর সিথি। তোর বিনা একটা পলক ভালো তো লাগে না রে, আমি আকাশ হলে তুই যে চাঁদ রে। কি হলো? কি ভাবছো? মা, এটা কি হলো? এই ইংলিশ মিডিয়ামের জন্য আমি স্বপ্নও দেখে ফেললাম। এটা আমার কি হচ্ছে? তোর সাথে সেটাই হবে চিকি। আমি চাইবো। ছানা তো মিষ্টি লাগে বলে সবাই জানে, কিন্তু আজ ফার্স্ট টাইম সবাই জানবে ছানা আমার ঝালও লাগে। তুই ভাবছিলিস না এই দীপাবলিতে তুই ওই বুড়ির মন জয় করবি বলে? কিন্তু আফসোস আফসোস চিকি এটাই যে এরকম কিছুই হবে না, কারণ আমি এটা হতেই দেব না। আর তুই এটা কিভাবে জানবি বল যে তুই সিয়া? ঠিক বলেছিলে তুমি, আজ তোমার সামনে সবাই হার মেনে যাবে। সেদিন আমি যা যা বলেছিলাম কিছুই ভুল বলিনি। সত্যি তোমার সামনে চাঁদও আর কিছু চাই না ভাই, এক পা দুই পা তোরি তালেতে, ভিড়ের মাঝখানে আমরা দুজন একসাথে। বাজু আজ
গড, কারোর কোনো ক্ষতি হয়নি। আমার বৌমা চিক্কি যেখানেই থাকবে সে সেখানে কারোর ক্ষতি হতে দেবে না। সব বিপদের মুখোমুখি ও নিজেই হবে, কিন্তু কারোর গায়ে একটু আঁচ আসতে দেবে না। থ্যাংক ইউ চিকি। চিকি, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়ে আবার আমাকে ঋণী করে দিলে। থ্যাংক ইউ। ঠাকুমা, তুমি একটা খুব ভালো নাত বউ পেয়েছো। সত্যি কথা বলতে ও হচ্ছে এই দুনিয়ার সব থেকে ভালো বৌমা। কিন্তু আমার বাড়িতে যে বউটা আছে না, না না ভালো, হ্যাঁ ভালো, খুবই ভালো। যার বাড়িতে 3টে শাশুড়ির সাথে হে একটা ভূত থাকবে না, সেই জানে শ্বশুর বাড়িতে কিরকম করে থাকতে হয়। হে গণেশ দাদা, তুমি শুধু জানো বিয়ের পরে আমার জীবন শ্বশুর বাড়িতে কেমন করে কাটছে। খুব ভালোভাবে কাটবে সোনা, কারণ তোমার শ্বশুর বাড়িতে শুধু শাশুড়ি মা নন, একটা ভালো মাও পাবে। আমি যতটুকু জানি তোমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। সত্যি? হ্যাঁ সোনা। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু আশা করছি এই দীপাবলিতে আমার এই উইশটা যেন পূরণ হয়ে যায়। চিকি, তোমাকে আমার তরফ থেকে মানে আমাদের শ্বশুর বাড়ির তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর চিকি, আমি বাইরের দিকে একটু যাচ্ছি, হ্যাঁ তোমরা এনজয় করো, চলো। আরে চিকি, তুই সবার জন্য এই ছানা পোড়া সরি ছানা কেক বানিয়েছিস? যাকে নিয়ে আয়, সবাই একটু মিষ্টিমুখ করুক। ওয়েট কিসের জন্য করছিস? যা। হ্যাঁ, আমি আনছি। দীপাবলির আসল বাজি তো এবার ফাটবে। রেডি তো তোমরা সবাই দেখার জন্য? আজ এসব শুধু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার নাতনি সিয়ার জন্য। তাই আজকের এই কেকের ওপর শুধুমাত্র আমার নাতনি সিয়ারই অধিকার আছে। খাও। উনি আমার ঠাকুমা, প্রথমে আমি তাকে খাওয়াবো। যেহেতু এই কেক আমার স্ত্রী বানিয়েছে, তাই জন্যে। আচ্ছা ঠাকুমা, কেমন লাগলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। কি হয়েছে? বললাম তো ভালো হচ্ছে। এর থেকে বেশি তুই আর কি শুনতে চাইছিস?
সত্যি কি কেকটা টেস্টি হয়েছে? আই মিন মানে সত্যি কি একটা টেস্টি হয়েছে না? আমি তো কেকটাতে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, তারপরে এটা টেস্টি কি করে হলো? চিক্কি, তুমি আজ সত্যি জানকীর মতো কেক বানিয়েছো। বাবা, আমি ঠিক বললাম না? একদম ঠিক বলেছ। 18 বছর পর সেই কেকের স্বাদ আবার পেলাম। আমার খুব ভালো লাগছে। এই কেকটাও আরেকটা জিনিস আছে যেটা কিনা খুব স্বাদ হয়েছে, আর সেটা আমার নাতনি সিয়া বানিয়েছে। সবাই খেলে বুঝতে পারবে। সিয়া, মারে যা যা নিয়ে আয়। জল আমার মনে হয় যে চিকি এসব কিছু করেছে, না হলে পায়েসে ঝাল কি করে হলো? এই চিকি, দেখ সত্যি কথা বল, তুই করছিস না এসব? তুই করছিস তো? হ্যাঁ, আমার বানানো ক্ষীরগুলো তুই নষ্ট করেছিস, আর আমি জানি তুই ওখানে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিস, তাই না? চুপ করো সিয়া, বেশি কথাবার্তা বলো না। এখানে পার্টি চলছে, লোকজন আছে এখানে, তাই তোমার কোনো কথা কিন্তু আজকে বরদাস্ত করবো না। তুমি যদি পায়েস বানাতে নাই জানতে, তুমি চিকিকে বললে না? সে তোমার হেল্প করতো। মানে নিজের ভুলটা মানবে না, উল্টে চিকির উপর চিৎকার করবে। আমি জানি রাম, তুমি তো চিকিকে সাপোর্ট করা ছাড়া আর অন্য কিছু করতেই পারো না। সিয়া, আরে মা, আজকের দিনটা তো একটু চুপ থাক, না হলে সবাই কি ভাববে বল? যতদিন পর্যন্ত এই মেয়েটা এই বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত এই বাড়িতে কিচ্ছু ঠিক হবে না। আজকে এই মেয়েটার জন্য সবার মুখ মিষ্টি হওয়ার বদলে ঝালে ভরে গেছে। আরে আমাদের জীবনে খুশি আসবে কি করে? মনে হচ্ছে প্রতি বছরের মতো এই বছরেরও দীপাবলি আমাদের জন্য আলো নয়, অন্ধকার নিয়ে আসবে।
আপনি ভুল বললেন ঠাকুমা। তিতলি, শুভ দীপাবলি তিতলি। শুভ দীপাবলি চিক্কি। শুভ দীপাবলি অর্জুন। শুভ দীপাবলি। আসো। আরে কি হয়েছে সবার? আজকে তো খুশির দিন, কারোর মুখে খুশি দেখছি আজ। কি আর হবে? হ্যাপি দিওয়ালি ঠাকুমা। শুভ দীপাবলি ঠাকুমা। হ্যাঁ, সবার ঠিক এইভাবেই খুশি থাকা উচিত। আজকে এই খুশির দিনে সবার খুশি থাকা দরকার, কারো দুঃখ করা উচিত নয়। তাহলে অর্জুন দাদা খালি মিষ্টি মুখ করলেই হবে না, নাচ গানও করতে হবে। আর তার জন্য আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তুমি বাস একটু ওয়েট করো, আমি 1 মিনিটেই আসছি। দেখো, এইটা হচ্ছে সেই আইডিয়া। কি এটা? এর মধ্যে থেকে তুমি একটা কাগজ তুলবে, ওর মধ্যে যে চুড়ির নাম লেখা থাকবে সে এখানে এসে পারফর্ম করবে। সিম্পল। বাপরে। ওকে। জল জল আমার বুক কাঁপে কেন, হাতের মুঠো ফাঁকা তুই যে দূরে তবু যেন
আমি হলাম বেসামাল আয়না কাছে আরেকটু কাছে নাড়ে কোমর হাড়ে মনটা ভাঙে গলে যায় রাতের ভিড়ে তুই শুধু কানে একবার শুধু বল কোথায় নিয়ে যাবি তোর চোখে জল জল আমার বুক কাঁপে কেন হাতের মুঠো ফাঁকা তুই যে দূরে তবু যেন চুলের আগায় বৃষ্টি ঠোঁটের কোণে আগুন এক চাল তুই হাসলি আমি হলাম বেসামাল আয়না কাছে আর একটু কাছে নাড়ে কোমর নাড়ে মনটা ভাঙে গলে যায় এই রাতের ভিড়ে তুই শুধু টানে একবার শুধু বল কোথায় নিয়ে যাবি আমায় জল জল চাহনি চাহনি আমার মাথা ঘুরে যায় জল জল চাহনি চাহনি তোর নামে বুক দোলে ভাই নাচে নাচে বন্ধ হয় গাই জল জল চাহনি আর কিছু চাই না ভাই রাম, একটা কথা বলি, তুমি অ্যাকচুয়ালি খুব লাকি। কেন জানো? তুমি চিকির মতন একজন লাইফ পার্টনার পেয়েছো। তোমার ফ্যামিলির সব প্রবলেম সলভ করার জন্য তোমার সব পরিস্থিতিতে ও তোমার পাশে আছে। তোমাদের জুটিটা দেখে কেমন লাগছে জানো? যেন সত্য যুগের রাম সীতার পুনর্মিলন হয়েছে। ব্যাস, তুমি সব সময় চিকির সঙ্গে থেকো। আমি কোনোদিনও তার সঙ্গ ছাড়বো না, ঠিক তোমার মতো। তুমিও তো সেটাই করছো না? সব রকমের পরিস্থিতিতে তুমি তিতলির সঙ্গে থাকছো। আর ভগবান করুক যে তোমাদের জুটি এবং তোমাদের স্বপ্ন পূরণ হোক। আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে শোনো, সেখানে পার্টি চলছে, তুমি আমাকে নিয়ে কোথায় আসছো? ওহো, কি দরকার ছিল এসব করার? কি হলো? আমি কি করলাম? আহা, কিচ্ছু জানে না। তুমি কিচ্ছু জানো না। তুমি তো অজানা চালের ভর্তা খাচ্ছ। শোনো, তুমি লয়ার হলে আমি লয়ারের বউ। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। তুমি এইসব কিছু করেছো না? তুমি রুহির পায়েসে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলে না? কি দরকার ছিল এসব করার? না না, কি দরকার ছিল এসব করার? হ্যাঁ, তোমার জন্য সবার মন খারাপ হয়ে গেল না? পার্টিটা পুরো নষ্ট হয়ে গেল। ভাগ্য ভালো যে ঠিক সময় তিতলি আর অর্জুন এসে গেল আর সবার মুখে হাসি ফুটলো। তাহলে কি হতো কে জানে? ও চিকি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমি কেন এমনি, আমি এগুলো এমনি এমনি তো করিনি। আমি এগুলো তোমার জন্য করেছি। সিয়ার একটা উচিত জবাব দরকার ছিল, আর যা হয়েছে ভালো হয়েছে। তুমি এসবের মধ্যে মাথা গলিও না, তুমি নিজের কাজটা করো। কি বললে? না না না, কি বললে? আমি মাথা খাটাবো না? শোনো, এটা তোমার বাড়ি হতে পারে, কিন্তু 1 বছরের জন্য হলেও এটা আমারও বাড়ি। বাড়ির বউ হিসাবে আমারও কিছু দায়িত্ব আছে। দেখো, তুমি আমার সঙ্গে বেকার ঝগড়া করছো। তোমার মতো ড্রামা কুইনের সঙ্গে আমার একদম ঝগড়া করার কোনো ইচ্ছে নেই, ওকে? শোনো, আমারও না তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। তুমি আমার সাথে ঝগড়া করছো, মায়ের নাম নিয়ে বলছি। যদি আর কিছু একবার করো না, তাহলে তোমার... এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো চিকি, তুমি না সব কথায় রামের উপর রাগ দেখাতে পারবে না। আচ্ছা, তুমি তাহলে বাটিটা চেঞ্জ করে নিয়ে ইংলিশ মিডিয়ামকে সাপোর্ট করতে শুরু করলে না? কেন করব না? আচ্ছা আমাকে একটা কথা বলো, রাম যা কিছু করছে কার জন্য করছে? তোমার জন্য তো। তাহলে তুমি ধন্যবাদ দেওয়ার বদলে ওকে বকছো কেন? ঝগড়া কেন করছো? শুধু ঝগড়াই করিনি, আমার উপর হাতও তুলেছিল। এইসব
এসব কিন্তু একদম ঠিক কথা নয় চিকি। বেচারা রামকে তুমি এতটা কষ্ট দিচ্ছ। ও এত ভালো বলে তুমি ওর ওপর, তার মানে তোমরা দুজনে মিশে আমার এগেনস্টে যাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ, আমি তো জেনে শুনেই তোমার এগেনস্টেই আছি সবসময়। তারপরেও কিছু করতে পারবে না, কারণ চিকির সাথে আমি আছি। তোমরা কি ভেবেছো তোমরা চিকিকে হারিয়ে দেবে? দেখো না ওরা দুজন আমার সাথে কেমন ভাবে ঝগড়া করছে। এই রঙ্গলি যেখানেই থাকবে শুধুমাত্র ঝগড়া করতেই থাকবে। গ্রামের দিকে দেখোনি যেমন খিটখিটে বউগুলো থাকে, এটা হলো সেই জন্তু। কি বললে তুমি? আমি জন্তু? সেটা নয় তো আর কি, তুমি প্রতিদিন সেই সেম নাটক করছো। আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। পৃথিবীতে একটাও কোশ্চেন নেই যার অ্যান্সারের কাছে নেই। ওহো চুপ করো। তুমি কি নারদ? আমি নারদমণি? যদি আমি নারদমণি তাহলে তুমি শূর্পণখা। কি 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 বললে তুমি? আমি শূর্পণখা? হ্যাঁ, দেখো দেখো, আরে রাম কোথায় গেল? দেখো আমি কি বলেছিলাম, এইভাবে অন্যদের সাথে ঝগড়া করো না, ওরাও তোমার কথায় বোর হয়ে গেল। দেখো আমরা এখানে দিওয়ালির পার্টি এনজয় করতে এসেছি, ঝগড়া করতে নয়। তার জন্য তুমি আর আমি বন্ধু হয়ে যাই। ফ্রেন্ড? তা আবার তোমার সাথে? কখনো নয়। এই রঙ্গলি, রঙ্গলি, রঙ্গলি। ঠিক আছে তো বাবা? শুভ দীপাবলি। দাঁড়াও বাবা।
আঙ্কেল, তোমাকে দেখে মনে হয়েছিল আমার বাবা এসেছে হয়তো। আমি জানি না কেন, কি জানি তোমাকে আমি যখনই দেখি আমার বাবার কথা মনে পড়ে যায়। আর সেই কারণে আমার মুখ থেকে বেরিয়ে গেছিল। সরি সরি আঙ্কেল, আমি বাবা বলে ডেকেছি বলে তোমার খারাপ লাগেনি তো? তুমি রেগে যাওনি তো? চিকি, যে মেয়ের হৃদয় ভেঙে গেছে সেই বাপের ভাগ্য খারাপ। ও একজন হতভাগা বাবা, না তার মনের কথা কাউকে বলতে পারে, না কারোর উপর রাখতে পারে। আঙ্কেল, তুমি আমার আর রামের বিয়েটা নিয়ে কষ্টে আছো না? না চিকি, তুমি তোমার ভালোবাসা, রামের অসহায়তা, আর আমি আমার মেয়ের কাছে। দেখো চিকি, তোমার এখানে কিছুই ভুল নেই। আর তাছাড়া দুজন অসহায় লোক কেউ কাউকে কিচ্ছু দিতে পারবে না, আর সেটাই তোমার জন্য ভালো হবে। তুমি আমার থেকে দূরে থাকো, না হলে তোমার জন্য আমার মেয়ে আবার আমার থেকে দূরে চলে যাবে। তাই তোমাকে অনুরোধ করছি চিকি, না তুমি আমার সঙ্গে দেখা করবে, না আমার সাথে কথা বলার চেষ্টা করবে, কারণ তোমাকে দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই। না ভালোবাসা, না আশীর্বাদ, না ক্ষমা, আর হ্যাঁ চিকি, আর ভুল করেও আমাকে বাবা বলে ডেকো না। এই যে ড্রামা কুইন, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? কি হলো, কিছু নতুন গেম প্ল্যান আছে নাকি? গেম প্ল্যান? গেম প্ল্যান আমি? এসব না তোমরা কেস জেতার জন্য করো, কিন্তু আমি এরকম কিছুই করিনি। আমি যা কিছু করি মন থেকে করি, আর সবার ভালোর জন্যই করি। আর সেরকম কিছু করারও আছে। তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত।
সামান্য বাজিতে তুমি ভয় পাচ্ছ? ডোন্ট ওয়ারি, তোমার ইংলিশ মিডিয়াম তোমার পাশে আছে ম্যাম, তোমার কোনো ক্ষতি হতে দেবো না। কিন্তু তুমি তো সব সময় আমার কাছে থাকবে না, তাই না? সবসময় কাছে থাকবে না মানে কি? এদের মধ্যে কি চলছে? এরা কেন একে অপরকে ছেড়ে যাবে? ইংলিশ মিডিয়াম, ঠাকুমাকে সারপ্রাইজ দেওয়ার সময় হয়ে গেল। তুমি তাড়াতাড়ি যাও আর সবাইকে এখানে ডেকে নিয়ে এসো। আমার সারপ্রাইজ রেডি করতে মোটামুটি 5 মিনিট লাগবে। আর আমার বিশ্বাস ঠাকুমা এই সারপ্রাইজ দেখলে খুব খুশি হবে। তুই বুড়িটাকে সারপ্রাইজ দিতে চাস, তাই না চিকি? ওয়েট কর, আর কিছুটা সময় পর তুই নিজেই সারপ্রাইজ হয়ে যাবে। ঠাকুমা, আজকের দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য চিকি তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রেখেছে। ঠাকুমা, তোমার জন্য আনা সারপ্রাইজটা তুমি সবার আগে দেখে নাও, আর তারপরে আমরা সবাই বাজি ফাটিয়ে দীপাবলি সেলিব্রেট করব। All the best, Chiki.
মা সব পুড়ে গেল, সব শেষ হয়ে গেল, আমার মেয়ের সব স্মৃতি শেষ হয়ে গেল, সব স্মৃতি চলে গেল। মা প্লিজ তুমি একটু শান্ত হয়ে যাও।